سبحانه من برهان أجلى وأعلى شان أعلى العلا سلطان سبحانه سبحانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية. وعن جندب بن عبد الله رضي الله تعالى عنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزابرة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازدد به إيمانا. رواه ابن ماجه بسند حسن أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে মহামূল্যবান জুমার রাতের মধ্যে একদিনই মুযাকারা অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সেই সঙ্গে সকল আম্বিয়া ইকরামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া জামিআল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সঙ্গে সম্মানিত সকল দর্শক শ্রোতা, যে বা যারা দূর বা প্রবাস যেখান থেকে দেখছেন, সকলকেই মাহাত পরিবারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি সাফওয়ান ইবনে মুআসসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে দ্বীন শিখতে আসার কারণে জানিয়েছেন, ঠিক আমরাও যেহেতু দ্বীনি মুযাকারায় আসি, এ কারণে আমিও অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে আবারও জানাই মুবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ফা'লাম কোরআনে কারীমের আয়াত ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতের দিকে লক্ষ্য করে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি ইলম সম্পর্কে। শিক্ষা, তাকলিদ, মাযহাব, জিজ্ঞাসা সমাধানের ইতিহাস, এই সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনার পূর্বে, ঈমানের পূর্বে এ সম্পর্কে জানা, শুধু ঈমান না, যে কোনো সকল বিষয় উপনীত হওয়ার পূর্বে সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সেই হিসাবে আমরা যেহেতু জিজ্ঞাসা করবো, আমাদের জিজ্ঞাসা করবে যাওয়ার পূর্বে তার ইতিহাস বিস্তারিত বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা দ্বিতীয় নম্বর বিষয়ে ইলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে দ্বিতীয় নম্বর বিষয় বলেছেন তথা ঈমান, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। তো আমাদের প্রত্যেকের জানা বা আমাদের প্রত্যেকের জানতে হবে যে বিষয়টি, সেটা হলো যে কোনো ধর্মের মৌলিক ভিত্তি সাধারণত দুইটি জিনিসের উপরেই হয়ে থাকে এবং দুইটি জিনিসের উপরেই মৌলিক ভিত্তি। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। এখানে এই দুইটা জিনিসের উপরেই সকল ধর্মের ভিত্তি। এই দুইটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঈমান, যার কারণে ঈমান যত মজবুত হবে, যত বিশুদ্ধ হবে, যত পরিপক্ক হবে, তত আমল সুন্দর হবে, আমল তত গ্রহণযোগ্য হবে, আমলের কারণে নাজাত অর্জন হবে। কিন্তু যদি ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে এই ত্রুটিপূর্ণ ঈমানের মাধ্যমে আমল কখনো সুন্দর হবে না, পরিপক্ক হবে না, এটার কারণে কখনো নাজাত অর্জন হবে না। সেই হিসাবে এদিকেই লক্ষ্য করে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তিনাকে যে কথাটা বলেছেন, ইয়ামানবাসীদেরকে যে জিনিসটার দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, যে গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলেছেন, সেটা হলো ঈমানের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে বলেছিলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ। ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, আপনি এখন যাচ্ছেন হলেন এক
আহলে কিতাব সম্প্রদায়ের কাছে, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, অতএব সর্বপ্রথম যে বিষয়টা তাদেরকে আহ্বান করতে হবে, তাদেরকে যে বিষয়টার দাওয়াত দিতে হবে, সেটা হলো ইলা আন ইউওয়াহিদুল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদে একত্ববাদের দাওয়াত দিতে হবে। সেই ঈমান যেটা সকল কিছুর মূল, এই ঈমানের কিছু স্বতন্ত্র আকীদা বিশ্বাস আছে, যে আকীদা বিশ্বাস যতটুকু বিশুদ্ধ হবে তার ঈমান ততটুকু বিশুদ্ধ হবে, তার ঈমান ততটুকু গ্রহণযোগ্য হবে। এই আকীদা বিশ্বাস, ঈমানের অংশ যে আকীদা বিশ্বাস আছে স্বতন্ত্র, এই আকীদা বিশ্বাস যদি বিশুদ্ধ না হয়, ঠিক না হয়, তাহলে ঈমান বিশুদ্ধ না হওয়ার কারণে তার পরকালীন মুক্তি কখনো সম্ভব হবে না। অতএব আমরা দীর্ঘ আলোচনা না করে আমরা সামনে যাচ্ছি। আমাদের ঈমানের জন্য জরুরি হলো প্রথমত ঈমান ও আকীদার পরিচয়। সেই হিসাবে আমরা প্রথমত পরিচয় পর্বে যাই। সংক্ষিপ্তভাবে আবারও বলছি যে আমরা আজকে মোট কথা যেটা আলোচনা করব কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে, সেটা হলো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলম নিয়ে আমরা করেছি, ঈমান নিয়ে আলোচনা করব, তাওহীদ একত্ববাদ নিয়ে আলোচনা করব। তো তাওহীদ, ঈমান, আকীদা, বিশ্বাস, এই মূল আলোচনা যাওয়ার পূর্বে সেটার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আমরা আলোচনা করছি। 1 নাম্বার, ঈমান। ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস? ঈমান শব্দটা আরবি শব্দ, সেটা আরবি অপর আরেক শব্দ আমানুন থেকে নির্গত। আমানুন শব্দের অর্থ হলো শান্তি, আস্থা। সেই হিসাবে ঈমানুন শব্দটার অর্থ দাঁড়ায়, ঈমানুন শব্দের অর্থ হলো ভয়হীনতা, নিরাপত্তা, মনের স্থিরতা, বিশ্বাস, সত্যায়ন। এই অর্থেই ঈমানুন শব্দটা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছেন এই অর্থেই। যেমন একটা উদাহরণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার বাপকে বলেছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। এখানে মুমিন এই শব্দটাকে ঈমানুন থেকে মুমিন শব্দটা ব্যবহার হয়েছে সত্যায়ন, বিশ্বাস করার অর্থে। পরিভাষায় ঈমানুন শব্দটা ব্যবহার হয়। ঈমানুন কাকে বলা হয় এ সম্পর্কে আইমায়ে কেরামের কথা, আইমায়ে কেরামের অনেক তারিফ সংজ্ঞা আছে। মা জাআ বিহি তাসদীক মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন সংজ্ঞা আছে। তো আমরা সরাসরি হাদিস থেকে ঈমানের সংজ্ঞাটা নিই। হাদিসে পাকের মধ্যে হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস, উম্মুস সুন্নাহ নামে প্রসিদ্ধ, হাদিসে জিবরাইল নামে প্রসিদ্ধ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার জিজ্ঞেস করেছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে আপনি জানান, ঈমান কি জিনিস আপনি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান জানতে চাওয়া প্রশ্নের উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, ফাকালা আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে 6টা জিনিসের কথা বলেছেন, যে 6টা জিনিসের নাম ঈমান তথা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, প্রতিদানের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং তাকদীরের কল্যাণ, তাকদীরের উত্তমতা, খাইরিহি ওয়া শাররিহি, ভালো খারাপ উভয়টার প্রতি বিশ্বাস স্থাপন করা। সেই হিসাবে ঈমানের পরিচয় এই মৌলিকভাবে এই 6টা জিনিসের উপর, বা যদি এখানে তাকদীর বিল ঈমান, তাকদীর প্রতি ঈমান আনা, এটাকে যদি আমরা ভাগ করি, তাকদীরের ভালোর প্রতিও ঈমান আনা, খারাপের প্রতি ঈমান আনা, তাহলে 7টা হয়। এই 7টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। নাম্বার 2, যেটা প্রসিদ্ধ শব্দ ঈমান, আকীদা। আকীদা কাকে বলা হয়, অর্থাৎ বিশ্বাস স্থাপন। আকীদা কাকে বলা হয়?
ঈমান শব্দের যদিও ব্যবহার কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়, কিন্তু আকীদা শব্দটার ব্যবহার কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় না। আকীদা এই শব্দটার ব্যবহার আমরা দেখতে পাই দ্বিতীয় শতাব্দীর পরে এটার ব্যবহার এসেছেন। বিশেষ করে দ্বিতীয় শতাব্দীর পরে আকীদার ইমামরা এই শব্দটার অধিক ব্যবহার করেছেন, প্রচলন এসেছে। যেমন নাকি দ্বিতীয় শতাব্দীর ইমামদের মধ্যে প্রসিদ্ধ ইমাম, অন্যতম ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি, যিনার জন্ম 229 হিজরিতে, মৃত্যু 321 হিজরিতে। উনি ওনার নিজের কিতাবের নাম লিখেছেন, নামকরণ করেছেন আল আকিদাতু তাহাবিয়্যাহ। তখন থেকে আমরা দেখি এই শব্দটা ব্যবহার হয়েছে। অন্যথায় এর পূর্বে ঈমান ও আকীদা শব্দটার ব্যবহার পাওয়া যায় না হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যেও না। তো যখনই ব্যবহারও আসুক, এটার অর্থ দাঁড়ায় এটা আকীদা আকদুন থেকে নির্গত। আর আকদুনের অর্থ হলো ঘিরা দেওয়া, চুক্তি করা, দৃঢ়করণ, এই অর্থে বিভিন্ন অর্থে এটা ব্যবহার হয়। তো আকীদা শব্দের অর্থ হলো মূলত ধর্মবিশ্বাস। এটাকে আকীদা এই জন্য বলা হয় যে মানুষ নিজের ধর্মবিশ্বাসের মাধ্যমে দ্বীনের সাথে তার সম্পর্কটা দৃঢ় করে, ঘিরা লাগিয়ে দেয়, চুক্তি করে নেয়। সেই হিসাবে যেহেতু ধর্ম বিশ্বাসের মাধ্যমে মানুষের একটা দ্বীনের সাথে, তার ধর্মের সাথে এই বিশ্বাসের মাধ্যমে একটা চুক্তি হয়, দৃঢ় চুক্তি হয়ে যায়, এ কারণেই এই আকদুন থেকে আকীদা ব্যবহার করা হয়। ঠিক তেমনিভাবে একই কথা ঈমানুন, নিরাপত্তা, ভয়হীনতা, মনের স্থিরতা। ঈমানকে ঈমান এ কারণে বলা হয়, যখন একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, তখন ওই মুসলমান আল্লাহ রসুলের প্রতি ঈমান আনার মাধ্যমে নিজের মনের স্থিরতা পায়। সে নিরাপত্তা, সন্দেহ ইত্যাদি থেকে নিজেকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে পারে। ভয়হীনতা তার মধ্যে আসে, শয়তানে আর তাকে নাড়াচাড়া করতে পারে। এই হলো আকীদা এবং ঈমানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। আকীদা শব্দের পারিভাষিক অর্থ কি? এটা আল্লামা প্রসিদ্ধ অভিধানবিদ আল্লামা আহমদ ফাউমি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে এনেছেন যে আকীদা আল আকীদা মা ইউদহিনুল ইনসানু বিহি। আকীদা বলা হয় যেটার মাধ্যমে মানুষ দ্বীনের সাথে বিশ্বাস স্থাপন করে। এটা হলো যে বিশ্বাস স্থাপন দ্বীনের সাথে হয়, এই বিশ্বাস স্থাপনটাকে আকীদা বলা হয়। এই কারণে আরবি প্রবাদের মধ্যে এই শব্দটা এভাবে অনেকভাবে ব্যবহার হয়। একটা ব্যবহার আছে লাহু আকীদাতুন হাসানা সালিমাতুন মিনাশ শাক্কি, তার একটা সুন্দর বিশ্বাস আছে যেটা সন্দেহ ইত্যাদি থেকে মুক্ত। এই হলো আকীদা এবং ঈমানের পরিচয়। নাম্বার 2 আমরা আলোচনা করি আকীদার গুরুত্ব, ঈমানের গুরুত্ব। ঈমানের গুরুত্ব, ঈমান ও আকীদার গুরুত্ব কি? কোরআন ও হাদিসের দৃষ্টিকোণে ঈমান ও আকীদার গুরুত্ব কি এবং আমরা সেই গুরুত্ব আমাদের মাঝে কতটুকু আছে, এ সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করি, তাহলে 1 নাম্বার 3টি বিষয় আমরা গুরুত্ব সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। 1 নাম্বার, ঈমান এটা মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ হলো ঈমান আনয়ন করা, বিশুদ্ধ আকীদা পোষণ করা, সর্বপ্রথম ফরজ। আরও যদি আমরা ব্যাখ্যা করে বলি তাহলে বলা যায় ঈমান আকীদা হলো গণিতিক যেই 1 2 আছে সংখ্যা 1 2 এর মতো। আর মানুষ এই পৃথিবীতে যত ভালো কাজ করে, সকল ভালো কাজের উদাহরণ বা উপমা হলো শূন্যের মতো, জিরোর মতো। অতএব একটা জিরো, একটা শূন্য যেমন 1 2 সংখ্যা ব্যতীত হাজার জিরো, একটা জিরো, হাজার জিরো, তার কোনো মূল্য নাই। ঠিক হাজারো আমলের, হাজারো কর্মের, হাজারো ভালো কাজের, নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো কিছুর এই 1 2 সংখ্যা তথা ঈমান এবং বিশুদ্ধ আকীদা ব্যতীত কোনো গুরুত্ব নেই। অতএব আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে একজন মানুষের, একজন মুসলমানের, সেটা হলো আকীদা কি, বিশুদ্ধ আকীদা কি। দুঃখজনক বিষয়, সত্য হলো দুঃখজনক, তৃপ্ত বিষয় হলো আমরা মুসলমানরা যদিও বা উযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, অনেক কিছুর কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। অথচ আমাদের সবচেয়ে জরুরি হলো নামাজ ভঙ্গের কারণ জানার চেয়েও বেশি জরুরি হলো আমাদের ঈমান ভঙ্গের কারণ জানা। আসুন আমরা ঈমানে কি জিনিস এটার পরিচয় জেনে সে অনুযায়ী নিজের মধ্যে এটা অনুধাবন করার চেষ্টা করি। তো যে কথা বলছিলাম যে ঈমান ও আকীদার গুরুত্ব, 1 নাম্বার মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ হলো ঈমান এবং বিশুদ্ধ আকীদা।
এই কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের যেই জায়গার মধ্যে যত জায়গায় আমলের কথা এনেছেন ওখানের মধ্যে তিনি ঈমানের শর্তটা জুড়িয়ে দিয়েছেন। আপনি কোরআনে কারীমের একাধিক আয়াত দেখেন, সূরা নাহলের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করবে, নর নারী যারাই নেক কাজ করবে, তবে পূর্ব শর্ত নেক কাজ কবুল হওয়ার জন্য ওয়া হুয়া মুমিনুন, তার মুমিন হতে হবে। তেমনিভাবে আমরা দেখি সর্বপ্রথম ফরজ কিভাবে, বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি, একজন মুসলমান যেটার ভিত্তিতে আমি নিজেকে মুসলমান দাবি করব, এই ইসলামের ভিত্তি, এই মুসলমান হওয়ার ভিত্তি হলো সর্বপ্রথম শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য, ঈমান, তাওহীদ, একত্ববাদের উপর। তেমনিভাবে নাম্বার 3 হাদিসের মধ্যে এসেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আমরা প্রথমে বলেছি, ওনাকে যখন উনি যাচ্ছেন তখন ইয়ামানের মধ্যে যখন পাঠাচ্ছেন আল্লাহ রাসূল, তিনাকে বলেছেন, আপনি ইয়ামানের মধ্যে গিয়ে আহলে কিতাবদেরকে সর্বপ্রথম যে জিনিসটার দাওয়াত দিবেন, ফাল ইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিতে হবে। এমনিভাবে অন্য হাদিসের মধ্যে নাম্বার 4, অন্য হাদিসের মধ্যে আছে সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে বিসনাদিন সহিহ সূত্রে বর্ণিত 610 নম্বর হাদিস, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, কত সুন্দর হাদিস, অনেক অর্থবহুল হাদিস এবং ফিকিরের হাদিস আমাদের জন্য। উনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাফিরা, আমরা রাসূলের সাথে ছিলাম কিছু যুবক, আমরা রাসূলের সাথে ছিলাম। ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমানটা শিখেছি, ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখার পূর্বে। উনি বলেন, ফাতাআল্লামনাল ঈমান, আমরা ঈমান শিখেছি, ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শিখার পূর্বে। আজকে আমার সমাজে, আমার আপনার সমাজে দৃষ্টিভঙ্গি দেখেন, একজন যদি কোরআন পড়তে না পারে তাকে কিন্তু দোষারোপ করা হলেও, একজন যদি ঈমান তার বিশুদ্ধ না থাকে তাকে কখনো দোষারোপ করা হবে না। তো এই সাহাবায়ে কেরাম ঈমানের গুরুত্ব তিনাদের মধ্যে ছিল বিধায় তিনারা এটা অনুধাবন করতে পারতেন। তো উনি বলেন, আন্না তাআল্লামাল কুরআন, ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, এরপরের হাদিস শব্দ সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর ঈমান শিখার পর আমরা কোরআন শিখেছি। ফলে আমাদের কি লাভটা হয়েছে, যেহেতু আমরা আগে ঈমানের মধ্যে যেহেতু আমরা পূর্বে বললাম 6টা জিনিস আসবে, কোরআনের বিশ্বাসও আসবে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা আসবে, হাদিসের প্রতি বিশ্বাস স্থাপন করা আসবে, সকল বিষয়গুলো যখন বিশ্বাস স্থাপন করা, এগুলোর গুরুত্ব যখন আমার মধ্যে চলে আসবে, পরবর্তীতে গুরুত্ব আসার পরে ওই জিনিসটা আমি শিখলে অবশ্যই সুন্দরভাবে আমার শেখা হবে। তো উনি বলেন, সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা ঈমান শিখার পর কোরআন শিখেছি, ফাজদাদনা বিহি ঈমানা, এটার কারণে আমাদের ঈমান দিন দিন বৃদ্ধি পাতে লাগলো। যখন আমরা প্রথমে ঈমান শিখেছি, ঈমানের পর কোরআন যখন শিখতেছি, কোরআনের গুরুত্ব যখন আমাদের মধ্যে আছে, দিন দিন আমাদের মধ্যে কোরআনের গুরুত্বটা বাড়তেছে। তো এজন্য আমাদের সর্বপ্রথম মুসলমানের সর্বপ্রথম ফরজ হলো তার ঈমান আনা, ঈমান বিশুদ্ধ করা। নাম্বার 2, ঈমানকে বিশুদ্ধ করা, এটা একজন মুসলমানের জন্য কতটুকু জরুরি। নাম্বার 2 নম্বর গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলি, নাম্বার 2 হলো ঈমানকে সহি শুদ্ধ করা, এটা সবচেয়ে উত্তম ইবাদত। আমরা যদিও বা ইবাদত হিসেবে আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত সহি বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুল আমালি আফযলু, সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়, ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে উত্তম ইবাদত। তাহলে আমরা বুঝতে পারলাম 2 নম্বর বিষয় হলো ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক এই কারণেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাদের 4 মাযহাবের সবচেয়ে বড় ইমাম আযম আবু হানিফা, যার আমরা অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, জিনার মাসগাল আমরা চিনি, আমরা বুঝি, জানি, উনি কোনো আকীদার ইমাম না, ফিকহের ইমাম, কিন্তু তিনি গুরুত্ব দিতে গিয়ে তিনি কি বলেছেন, উনি কি আকীদার গুরুত্ব না দিয়ে কি ফিকহের গুরুত্ব দিয়ে উনি ফিকহের ইমাম হয়ে গিয়েছেন কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইআলাম আন্নাল ফিকহ ফিদ-দ্বীন আফযলু মিনাল ফিকহি ফিল আহকাম, ওনার কিতাব, সুপ্রসিদ্ধ কিতাব আল ফিকহুল আকবার, এটা নিয়ে আবার কথা আছে যদিও বা যে এটা আসলে ওনার কিতাব কিনা। আনোয়ার শাহ কাশ্মীরের রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে আসলে মূলত এটা ওনার কিতাব না, যদিও ওনার দিকে নিসবত করা হয়, এটা মূলত ওনার এই বিশিষ্ট শাগিরদ আবু মতি বলখে রহমতুল্লাহি আলাইহির কিতাব। যাই হোক, তো ওনার দিকেই
নিসবত করা হয় এবং এটা ওনারই কিতাব হিসেবে আমরা জানি সবাই। তো ওই কিতাবের মধ্যে আল ফিকহুল আকবরের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন যে এ আলাম, প্রত্যেকেরই জানা থাকা দরকার, আন্নাল ফিকহা ফিদ্দীন, ফিকহা ফিদ্দীন তথা ফিকহা ফিদ্দীন থেকে উদ্দেশ্য হলো যে দ্বীনি বিষয়ে জানা, ঈমানের বিষয়ে জানা। দ্বীন থেকে উদ্দেশ্য হলো যে কি, তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ তথা এই 6 বিষয় যেটার উপর বিশ্বাস স্থাপন করা জরুরি, এই 6 বিষয় সম্পর্কে জানা আফজালু মিনাল ফিকহি ফিল আহকাম, বিধিবিধান সম্পর্কে জানার চেয়েও উত্তম। নাম্বার 3 গুরুত্ব সম্পর্কে, 3 নম্বর গুরুত্ব যদি আমরা বলি তাহলে বলতে হয় যে ঈমানের হেফাজত এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজে আইন। ঈমানের হেফাজত প্রত্যেক মুমিনের জন্য ফরজে আইন। একজন মুমিন ঈমান আনার পরে তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই ঈমানকে হেফাজত করা, সংরক্ষণ করা। আমরা তো ঈমান আনলাম বা বাপদাদার সূত্রে ঈমান পেয়েছি, সেটাকে নিয়ে আছি, ওই হিসাবে আমরা মুমিন। কিন্তু একজন মুমিনের জন্য ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কাজ যেটা, সেটা হলো এই ঈমানকে হেফাজত করা, সংরক্ষণ করা। কি থেকে সংরক্ষণ করা? যে সকল জিনিসের মাধ্যমে ঈমান ভঙ্গ হয় এই সকল জিনিস থেকে নিজের ঈমানকে সংরক্ষণ করা, হেফাজত করা। সমাজে এমনও অনেক আলেম আছে, বহুত আলেম আছে, অনেক আলেম আছে যে হয়তো অনেক বড় আলেম, অনেক বড় ইবাদতগার, তবে তার ঈমান আছে। এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত। হয়তো আমার আপনার সামনে উনি অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেমে দ্বীন, অনেক বড় বুজুর্গ, কিন্তু যদি আমরা বাস্তবতার দিকে বা ওনার যদি ঈমান সম্পর্কে যাচাই বাছাই করা হয় তাহলে দেখা যাবে উনি ঈমান ছাড়া অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম। এ কারণে অত্যন্ত, বিশেষ করে আমাদের বর্তমান সময়ের মধ্যে যে বিষয়টা অত্যন্ত জরুরি, অন্য কোনো কিছুকে আমরা সংরক্ষণ করি না করি, যে ঈমানকে এই ফিতনার জামানায়, এই সেকুলারিজমের জামানায়, এই গণতন্ত্রের জামানায় আমাদের ঈমানকে হেফাজত করা। কারণ চতুর্মুখী ফিতনা, প্রত্যেকটার জিনিসের মধ্যে আমাদের ঈমানটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতোই প্রত্যেকটা কাজ আমাদের সমাজের বর্তমানে। যেদিকে যান না কেন ঈমান বিধ্বংসী সব কর্মকাণ্ডের মধ্যে আমি বা সমর্থন করছি বা আমি লিপ্ত হয়ে যাচ্ছি। এই কারণে এই ঈমানকে বর্তমান সময়ে হেফাজত করা অত্যন্ত জরুরি। তো আমাদের পক্ষে ঈমানকে হেফাজত করা তখনই সম্ভব হবে যখন আমরা ঈমানকে বুঝবো, জানবো ঈমান কি জিনিস, এটা আমরা জানবো। এরকম অনেকেই আছে, পূর্বেও বলেছি আবার বলছি, অনেকেই আছে, অনেক আমেল আছে, অনেক বুজুর্গ আছে যার আসলে ঈমান নেই। আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, আমার মনে হয় এই সময়টা আমরাই অতিবাহিত করতেছি, বর্তমানে আমরা এই সময়টার মধ্যে আছি। আল্লাহ রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউন ওয়া ইউসাল্লুন, তারা একত্রিত হবে সবাই মসজিদে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে, কিন্তু ওয়ালাইসা ফীহিম মুমিনুন, তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। সহিহ হাদিস, একজনও তাদের মধ্যে ঈমানদার থাকবে না। আমার মনে হয় এটাই আমাদের বর্তমান সময়। এমনিভাবে সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন সময় আসবে, এমন হয়ে যাবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, সে সকালবেলা মুমিন ছিল, তবে ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা দেখা যাবে সে কাফের হয়ে গিয়েছে। এটা সে অনুভব করতে পারে নাই, কারণ এটা তো কোনো প্রকাশ্য জিনিস নয় যে আমার জামা বা আমার খাদ্য, এটা তো এমন না যে আমার পেট থেকে খানা চলে গিয়েছে আমি অনুভব করতে পারবো, আমার শরীর থেকে জামা চলে গিয়েছে আমি অনুভব করতে পারবো। কোনো জিনিস, এটা তো দৃশ্যমান কোনো কিছু না। ঈমান কি আমরা পরিচয়ের মধ্যে বলেছি, এটা একটা বিশ্বাস স্থাপন করা। পরিবেশের মধ্যেও বলা হয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, এটা তো দেখার বিষয় না, এটা হলো অন্তরের বিষয়। এটা যে চলে যাচ্ছে আমি বুঝতেও পারবো না, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন কেন, হ্যাঁ এটা আমি বুঝতে পারবো তখন যখন আমি কিসের মাধ্যমে ঈমান যায় এটা বুঝতে পারবো, তথা ঈমান ভঙ্গের কারণগুলো আমি যখন জানবো, কি জিনিস এর প্রতি কি রকম সমর্থন থাকলে, কি বিশ্বাস করলে, কি বিশ্বাস না করলে ঈমান থাকে যায়, এগুলি সম্পর্কে যখন আমি বিস্তারিত জানবো তখন আমার ঈমান আছে নাকি নাই এটা নিয়ে আমি উদ্ভাবন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা সে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরান, বিকালবেলা কাফের হয়ে যাবে। অথবা আও ইউমসি মুমিনান, সকালবেলা সে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, তবে ওয়া ইউসবিহু কাফিরান। কেন? হাদিসের পরের অংশের মধ্যে একটা কারণও বলেছেন, বা একটা অংশে এটাও বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দিনের একটা অবস্থান এমন হবে যে দিনকে, ইয়াবিউ দীনাহু, সে তার দিনকে বিকৃত করে দিবে, বিআরদিন মিনাদ দুনিয়া, অল্প দুনিয়ার কোনো লাভের জন্য। এই বাস্তবতা এমন। আমাদের এখন আপনি পার্বত্য অঞ্চল দেখেন, পার্বত্য অঞ্চলে খোঁজখবর নিয়ে দেখেন,
প্রত্যেক যে পার্বত্য অঞ্চলের বাসিন্দারা আছে তাদের প্রতি খ্রিস্টান মিশনারিদের দাওয়াত হলো এটারই, তাদের দরিদ্রতার দিকে লক্ষ্য করে তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদের মাধ্যমে তাদের ইমান ছিনিয়ে নিচ্ছে। আজকে সে এই অর্থের সামনে, এই দুনিয়ার অল্প টাকার সামনে নিজের ইমান দিয়ে দিচ্ছে। এটাই বাস্তবতা। এখানে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আজকে খ্রিস্টান মিশনারিরা আপনি বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসে তাদের প্রকাশ্য ধর্ম প্রচার করতেছে, কিন্তু আমি আপনি মোমেন, আমার ইমানের দায়িত্ব কী? আমার ইমানের দায়িত্ব কী? আমার ইমান প্রচার কতটুকু করা দরকার, আমি কতটুকু করছি, এই জিনিসটা আমার অনুভূতির মধ্যে নাই। আজকে আমাদের বর্তমান এই যে সেকুলারিজমের অবস্থার মধ্যে এই আমাদের ছবিরা আমাদের প্রতি কতটুকু অবস্থা কেমন, এটা আমাদের আকাবির আসলাফরা প্রায় 80 বছর 100 বছর পূর্বে বলে গিয়েছেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র দুইটা কথাই বলছি। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি, যিনি প্রায় আমাদের এই যেমন আছে 80 বছর পূর্বে যিনি অতিবাহিত হয়েছেন, যিনার জিন্দেগি অতিবাহিত হয়েছেন, আমাদের আকাবির আসলাফ ওলামায়ে দেওবন্দের শিরোমণি হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি, উনি বলেন এই আধুনিকতা, আমরা যে আধুনিকতাকে পছন্দ করি, এই আধুনিকতার তিনি ভয় করে এই আধুনিকতা থেকে মানুষকে সতর্ক করে বলেছেন এই আধুনিকতা কতটুকু ভয়ানক। আজকে আমরা প্রত্যেকে চাই আধুনিকতার ছোঁয়ার মধ্যে নিজেকে একটু স্পর্শ করানোর জন্য, কিন্তু এই আধুনিকতা আমার জন্য আপনার জন্য কতটুকু ভয়ঙ্কর তা নবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন। ইস জামানা মে ইয়ে ভি দেখনা চাহিয়ে কে লড়কা মুসলমান হে ইয়া কাফের। উনি পাত্র দেখার বিষয়ের মধ্যে উনি বলেছেন যে আমরা তো বর্তমান সময়ের মধ্যে পাত্রর জন্য দেখি যে উনি একজন বুজুর্গ কিনা, আলেম কিনা, দিনদার কিনা, এটা দেখি, তার মধ্যে দাঁড়িয়ে আছে কিনা। যদিও বা বর্তমান এতটুকু আরো জঘন্য হয়ে গিয়েছে, আমরা এটাও দেখি না, এখন টাকা পয়সা আছে কিনা এটা দেখি, কিন্তু তিনি তখনকার অবস্থা অনুযায়ী বলেছেন যে আমরা তো দেখি দিনদার কিনা। উনি বলেন ইস জামানা মে ইয়ে ভি দেখনা চাহি, এটাও দেখা দরকার কি লড়কা মুসলমান হিয়া কা। দিনদার তো পরে, ওনার মধ্যে ইসলাম আছে কিনা, ইমান আছে কিনা, এটা দেখা অত্যন্ত জরুরি, এটা সর্বপ্রথম জরুরি। ঠিক একই কথা আমাদের আরেক মুরব্বী বলেছেন, আল্লামা নওয়াজ শাহ কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি, যিনি 100 বছর পূর্বে গিয়েছেন। উনি বলেছেন যে আজ কালকে জু নু তালিম ইয়াফতা লোক হে, বর্তমান সমাজে যেই শিক্ষিত ব্যক্তিরা আছে উनको हम इस बिना पर मुसलमान कहते हैं, আমরা তাদেরকে এই কারণেই মুসলমান বলি কে হামি উনকা কুফর মালুম নিহি, এই কারণেই আমরা তাদেরকে মুসলমান বলি যে তাদের কুফরি কর্মকাণ্ড আমরা জানি না। সে আসলে গণতন্ত্রে বিশ্বাসী, সে সর্বভৌত ক্ষমতার মালিক জনগণ এটার বিশ্বাসী, সে এ ধরনের কুফরি আকীদার বিশ্বাসী, অনেক ধরনের কুফরি আকীদার বিশ্বাসী। আজকে সে যে পড়াশোনা তার সিলেবাসভুক্ত, আমি আপনি জানি না স্কুল কলেজের মধ্যে পড়াচ্ছি, কিন্তু তাদের স্কুল কলেজের মধ্যে এই ধরনের ইসলাম বিদ্বেষী যেই বিষয়গুলো আছে সেগুলো মানছে, সে এটার পড়তেছে, কিন্তু আমি না জানার কারণে আমি তাকে মুসলমান বলছি। এই কারণে অত্যন্ত সতর্কতার সহিত তিনারা আমাদেরকে অনেক পূর্বে বলে গিয়েছেন। আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি, যিনাকে আমরা হয়তো সকলেই জানি, পেশার কম, শামী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেমে দ্বীন। আল্লামা শামী রহমতুল্লাহি আলাইহি তিনি মানুষের জন্য কোন কোন জিনিস জানাটা ফরজে আইন, ফরজে আইন বলতে নামাজ যেমন ফরজে আইন, একজন ব্যক্তি না পড়লে আমরা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখি, কারণ সে গুনাহগার হয়েছে, আল্লাহ তাআলা একটা ফরজ বিধান বাদ দিয়েছে। এরকম ফরজ বিধান যেগুলো অবশ্যই আদায় করতে হয়, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, এ ধরনের ফরজে আইনের লিস্টি করতে গিয়ে তিনি বলেছেন যে ফরজে আইন কি, ও ফরজে আইনের লিস্টির মধ্যে তিনি বলেন আলফাজুন মুহাররিমা ওয়া মুকাফফিরা, যে মুহাররিমা ওয়া মুকাফফিরা, যে সকল শব্দ, যে সকল আচরণ মানুষকে কাফের বানিয়ে দেয়, ইমানহীনতায় নিয়ে যায়, ইমান ছাড়া করে ফেলে, ওই সকল শব্দগুলো জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। আমি আপনি কতটুকু জানি? তিনি আরো বলেছেন এরপরে ওয়াল ইখতিয়ার আন ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন, কতটুকু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, যে ওয়াল ইখতিয়ার সতর্কতা হলো আন ইউজাদ্দিদাল জাহিল, যে একজন জাহেল ব্যক্তি, সে অজ্ঞ ব্যক্তি, জাহেল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি যে দিন জানে না, সে কি করবে? আন ইউজাদ্দিদাল জাহিলু ঈমানাহু কুল্লা ইয়াউমিন, সে তার ঈমানকে প্রতিদিনে নবায়ন করবে। কারণ জানা নাই তার কর্মকাণ্ডের কারণে, তার কথার কারণে হয়তো জানা নাই যে তার ঈমান প্রতিদিনই চলে যাচ্ছে, হইতে পারে। কারণ আমি আপনি জানি না, আমি আজকে উজুর কারণ জানি, আমার ছোট ছেলে উজুর কারণ জানি, কিন্তু আজকে সে ঈমান ভঙ্গের কারণ জানে না। আমি যে কথাটা এখন বলছি, যে আসলেই মনে করেন আমরা স্বাভাবিকত যে কথাগুলো বলে থাকি যে আল্লাহকে অসুস্থ, রোগ, এগুলোকে আমাকে পেয়েছে দেওয়ার জন্য, এই যে আল্লাহর প্রতি আমি একটা কি আনলাম, আল্লাহর প্রতি একটা আল্লাহকে দোষারোপ করলাম, আল্লাহর প্রতি গিয়ে আনলাম, মন ক্ষুণ্ণ করলাম, এই জিনিসটা কতটুকু
সহি, কতটুকু ঠিক, এটার কারণে আমার ইমানের কি অবস্থা হবে, এই সকল বিষয়গুলো জানা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। অতএব ইমানকে, যেটা আমার মানদণ্ড, যেটার উপরেই ভিত্তি করে আমার সব কিছু, এই ইমান জানা আমার জন্য অত্যন্ত জরুরি। এই ইমান সম্পর্কে জানাটা আমার জন্য অত্যন্ত জরুরি। এই ইমান সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমার ইমান আছে নাকি নাই না জানার কারণে আমি হয়তো নিজেকে মুসলমান মনে করব ঠিক, কিন্তু আমি মুসলমান হিসেবে থাকবো না। অতএব আমরা ইনশাআল্লাহ যে 7টা বিষয়ে আমরা ইমান সম্পর্কে বললাম, যে সর্বপ্রথম আল্লাহর প্রতি ইমান আনা, তুমিনু বিল্লাহ, দ্বিতীয় নম্বর ফেরেশতাদের প্রতি ইমান আনা, তৃতীয় নম্বর কিতাব, আসমানি কিতাবের প্রতি ইমান আনা, চতুর্থ নম্বর আল্লাহ রসুলের প্রতি ইমান আনা, পঞ্চম নম্বর কিয়ামতের দিনের প্রতি ইমান আনা, ষষ্ঠ নম্বর তাকদীরের প্রতি ইমান। এই 6টা জিনিস হলো মৌলিক ইমানের অংশ। এই 6টা বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, যে আল্লাহর প্রতি ইমান আনা বলতে কি বোঝানো হয়, এটা ইমান কি কারণে, কি মাধ্যমে আমার ইমানটা আনতে হবে, কি করার কারণে ওই ইমান আনাটা আমার চলে যাবে, এ নিয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আগামী সপ্তাহের মধ্যে আলোচনা করব। আজকে আমরা গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, ইমানের পরিচয় নিয়ে আলোচনা করেছি। এতটুকুর মাধ্যমে আমাদের প্রত্যেকেরই এই আগ্রহ জাগ্রত হওয়া দরকার যে আমরা এই ইমান, এটা শেখার জন্য প্রত্যেকে উদ্বুদ্ধ হওয়া দরকার এবং নিজের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করা দরকার। তো আমরা বেশি সময় না নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যেহেতু মূল হেডলাইন বলেন বা আমাদের মূল উদ্দেশ্য যেটা, যে আসলে জিজ্ঞাসাপত্র সাপ্তাহিক, আমরা সেদিকে যাব, আমরা সেটা নিয়ে আলোচনা করব এখন। তো ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই 6টা পয়েন্টের উপর, ইমানের 6টা পয়েন্টের উপর ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। এই বিষয়গুলোর প্রতি, ইমান ও আকীদা সম্পর্কে আমাদের যাদের কোনো বিষয় যদি আমাদের জানার প্রয়োজন থাকে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এটা আমরা আমাদের এখানে ইনবক্সে আমরা নক করতে পারি, মেসেজ দিতে পারি। এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তো বিগত সময়ের মধ্যে যারা প্রশ্ন করেছেন আমাদেরকে, আমরা এক একটা করে তাদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, আমাদের একজন প্রশ্ন করেছেন, সাফিয়া নামক একজন প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি সাধারণভাবে আওয়ামী লীগ, বিএনপি বা কোনো ইসলাম বিরোধী দল সাপোর্ট করে কিন্তু তাদের আদর্শ মানে না, তাদের সাথে কোরবানি করার হুকুম কি? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আর যদি কোনো ব্যক্তি ইসলাম বিরোধী দল করে এবং তাদের আদর্শ মানে বা তার অবস্থান যদি ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে কি তার সাথে কোরবানি জায়েজ হবে কিনা? এই প্রশ্নের উত্তরের মধ্যে আমরা প্রশ্নের উত্তর সম্পর্কে শরীয়তের সমাধান কি, প্রথম নম্বর যে পয়েন্টটা তিনি এখানে বলেছেন সেটা হলো, আমাদের সমাজের আসলেই যে সকল ব্যক্তিরা আওয়ামী লীগ, বিএনপি, আমরা সবাই জানি যেহেতু তারা আসলে ইসলামিক দল না, তারা সর্বমোক্ত ক্ষমতার মালিক জনগণ, এটা বিশ্বাস করে। এছাড়া আরও অনেক, এক কথাই বলতে গেলে তারা গণতান্ত্রিক যেহেতু দল, তাদের সাথে কোরবানি করা আমাদের সমাজে অন্যান্য যারা ইসলাম প্রেমী ব্যক্তি আছে তাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু বিশুদ্ধ হবে তাদের সাথে কোরবানি করাটা। তো এক্ষেত্রে যদি আমরা বলি, একটা মূলনীতি হলো, শরীয়ী মূলনীতি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা আহলুস সুন্নাহ, যারা সুন্নার অনুসারী, আল্লাহ রসুল যে সুন্নাটা তিনার ওয়াফাতের পরে রেখে গিয়েছেন আমাদের জন্য, আল্লাহ রসুল যেটা আঁকড়ে ধরার জন্য আমাদেরকে বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলি, এবং আল্লাহর রাসূলের সুন্নাত। এই যে সুন্নতের উপরে যারা অনুসরণ করে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাদেরকে আহলুস সুন্নাহ বলে। ওয়াল জামাআহ, সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামের জামাত বিধিবিধানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে যেই রাস্তার উপরে চলেছেন, যেভাবে দ্বীনের উপর তারা চলেছেন, ওই রাস্তার উপরে কোনো ব্যক্তি নিজেকে চালানো, কোনো ব্যক্তি ওই রাস্তার উপর চলা, এটাকে আহলুল জামাআহ বলা হয়। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা আছে, আকীদা পোষণ করে, তথা এক কথা সাহাবা এবং সুন্নাহ, এই রাস্তার উপরে যারা নিজেদেরকে পরিচালিত করে, তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী যারা আছে, তারাই হলেন যে কি নাজাতপ্রাপ্ত দল, এবং তাদেরই অনুসরণ করা জরুরি, তাদের সাথে থাকা জরুরি। সেই হিসাবে কোরবানি প্রতিটা মুসলমানের জন্য তাদের সাথে করতে হবে যারা আহলুস সুন্নাহ তথা বিশুদ্ধ আকীদা বিশ্বাসী আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছে। এক কথা, এটা আমাদের পক্ষে এখন আমরা কীভাবে বুঝবো তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? বর্তমানে বলতে গেলে আহলে দেওবন্দের যারা অনুসারী আছেন, তাদেরকেই প্রথমে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা মেজদাক ধরতে পারি। তারাই হলে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মেজদাক। এদের সাথেই বা এদের যারা আকীদা লালন করে, এই সমস্ত ব্যক্তিদের সাথে কোরবানি করাটা
দরকার প্রতিটা ব্যক্তির জন্য। এছাড়া আরও যারা আমাদের সমাজের মধ্যে অনেক দল আছে, আরও অনেক দল আছে, এই দল ছাড়াও অনেক দল আছে, ওই দলগুলোর সাথে আমরা কোরবানি করতে পারবো কিনা। সেখানের মধ্যে আওয়ামী লীগ বলেন, আপনি বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যেই দলে বলেন না কেন, সকল দলে অন্তর্ভুক্ত, এদের সাথে কোরবানি করা যাবে কিনা। তো যেহেতু বাংলাদেশের মুসলমান বলেন বা বিশ্বের মুসলমান এখনো পর্যন্ত তাদেরকে কোনোভাবে কাফের ঘোষণা দেয়নি, বা তারা যে আকীদা লালন করে এতে আকীদার ভিত্তিতে তাদেরকে কাফের কেউ বলে না। এ কারণে কাফের না বলার কারণেই আমরা শরীয়ত দৃষ্টিকোণ থেকে যেটা পাই, শরীয়ত প্রমাণাদের আলোকে যেটা পাই, যতক্ষণ পর্যন্ত কোনো একটা দলকে, কোনো একটা ব্যক্তিকে কাফের বলা হবে না, মুরতাদ বলা হবে না, আগে মুসলমান থাকলে মুরতাদ বলা হবে না বা কাফের ঘোষণা দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তার আকীদা খারাপ হওয়ার কারণে তাকে আহলে বেদাত বলা হবে, আহলে হাওয়া বলা হবে। এই আহলে বেদাত, আহলে হাওয়া, তাদের ক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো তাদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যেই জিনিসগুলো করা যায় ওগুলো করা যাবে, কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে কাজগুলো করতে ভেবে চিন্তা করা দরকার। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, মান ওয়াক্কারা সাহাবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যারা নাকি বেদাতীদেরকে সম্মান করেছে, অর্থাৎ যারা বিশুদ্ধ আকীদা বিশ্বাসী না, যারা দ্বীনের সঠিকের রাস্তার উপরে নাই, তাদেরকে যারা সম্মান করেছে দ্বীনী দৃষ্টিকোণ থেকে, তাদেরকে যারা সম্মান করেছে, ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, তারা ইসলামকে ধ্বংস করার জন্য সহযোগিতা করেছে। তো যে কথা বলছি, তো অন্য দল যারা আছে তাদেরকে কাফের ঘোষণা না করার কারণে অবশ্যই তাদের সাথে কোরবানি করলে সহি হবে, কিন্তু তারা যেহেতু দ্বীনের সঠিক রাস্তার উপরে নাই, এই কারণেই যতটুকু সাধ্য সম্ভব তাদের সাথে না করা, কোরবানি না করা, তাদের সাথে কোরবানি না করা, যত অন্য কারোদের সাথে যদি কোরবানি করা সম্ভব হয় তাদের সাথে কোরবানি না করা। হ্যাঁ, এই ধরনের কোনো ব্যক্তিদের সম্পর্কে যদিও বা, আবারও বলছি, যদিও বা তারা প্রকাশ্যে নিজেদেরকে মুসলমান দাবি করে, মোমেন দাবি করে, কিন্তু এদের কোনো ব্যক্তি সম্পর্কে যদি নিশ্চিতভাবে জানা যায় সে কুফরি আকীদা লালন করে, সে কুফরি আকীদা লালন করে, তাহলে তার সাথে অবশ্যই কোরবানি করা যাবে না, কোরবানি করলে হবে না, সহি হবে না। দ্বিতীয়ত, এই সকল ব্যক্তিদের যেহেতু আমরা সামাজিকভাবে যেটা দেখি, তাদের আয়ের উৎস কিন্তু ততটুকু শরীয়ত সমর্থিত থাকে না, আয়ের উৎসটা অনেক খারাপ বা অনেক অনেক অন্যরকম থাকে। এ কারণে আমরা তাদের সাথে কোরবানি করার সময় বা তাদেরকে আমাদের সাথে কোরবানিতে নেওয়ার সময় যে জিনিসটা লক্ষ্য করব, তারা যে অর্থ দিয়ে কোরবানি করছে এটা বৈধ কিনা। যদি তাদের কোরবানির এই অর্থটা বৈধ হয় তাহলে তাদেরকে আকীদাও ঠিক থাকার কারণে সাদার সঙ্গে নেওয়া যাবে। যদি অন্যদের সাথে আমরা যেতে না পারি, কোরবানি করলে হয়ে যাবে। কিন্তু আকীদা ঠিক, কাফের বলা হয় নাই, কিন্তু অর্থটা তাদের হালাল না হারাম, কোনোভাবেই তাদের হারাম অর্থের মাধ্যমে তারা আমাদের সাথে কোরবানি করতেছে, তাহলে অবশ্যই তাদের সাথে কোরবানি করলে হবে না। একথা তানবী রহমতুল্লাহি আলাইহি বিভিন্ন কিতাবের মধ্যে এনেছেন। বিশেষ করে আব্দুস সালাম চাটগামি, আমাদের বাংলাদেশের অনেক বড় আলেম দিন আব্দুস সালাম চাটগামি, যিনি দারুল উলুম করাচি গ্রেট মুফতি ছিলেন পাকিস্তানের, এবং দারুল উলুম হাটহাজারির প্রধান মুফতি ছিলেন। আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে আলোকিত করুক। হযরত দারুল উলুম করাচি বিন্নুরি টাউনের মধ্যে থাকা অবস্থায় তিনি একটা ফতোয়া লিখেছেন এই সম্পর্কে। ওখানের মধ্যে তিনি বেরলভীদের সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন তিনি বেরলভীদের সম্পর্কে বলেছিলেন। তো ওই ফতোয়ার মধ্যে তৎকালীন সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন এই বিশ্ব বা ভারতবর্ষের মধ্যে, আল্লামা ওলি হাসান টুঙ্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি সত্যায়ন করেছেন। ফতোয়াটা আমার সামনে আছে। ওখানের মধ্যে লিখেছেন, বেরলভীদেরকে যেহেতু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা দেওবন্দি উলামায়ে কেরামরা কাফের বলে না, অতএব তাদের সাথে বিবাহ শাদী ইত্যাদি এটা প্রয়োজনে করা যেতে পারে, কাফের না বলার কারণে, অতএব বিবাহ শাদী কোরবানি ইত্যাদি করা যেতে পারে। কিন্তু তাদের বিশুদ্ধ আকীদা সম্পর্কে যদি জানা যায় বা তাদের যদি এরকম কোনো আকীদা আছে এটা যদি মনে হয় কুফরি আকীদা, তাহলে যাবে না। ওটার ভিত্তিতে একই মাসালা আমাদের বর্তমান সমাজের অন্যান্য দল যারা আছে তাদের। আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, মহিউদ্দিন ভাই নামক একজন ভাই, তিনি প্রশ্ন করেছেন যে প্রাপ্ত বয়স্ক ব্যক্তি মুসলমান হলে তাকে মুসলমানি করানোর পদ্ধতি কি হবে। অর্থাৎ ছোটকালের পিতামাতা কাউকে যদি মুসলমানি না করায়, তাহলে ওই ব্যক্তি বড় হওয়ার পরে তাকে মুসলমানি কিভাবে করাবে। এই প্রশ্নটা এসেছে এই জন্য, ছোট ব্যক্তিদের ক্ষেত্রে তো তার সতর হেফাজত করা, ছত্র ডাকা এটা জরুরি না। এখন বড় হয়ে যাওয়ার কারণে, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার কারণে তার ছত্র ডাকা আবশ্যক, ফরজ। এখন এই ব্যক্তি যেহেতু মুসলমানি করানো হয় না, এখন এই ব্যক্তিকে কিভাবে মুসলমানি করাবে এবং তার ক্ষেত্রে বিধান কি? উত্তর, শরীয়তের বিধান হলো খতনা করা তথা মুসলমানি করা। এটা ইসলামী শরীয়তে
মধ্যে সুন্নাত, এটার বিধান হলো সুন্নাত, ফরজ আবশ্যক কিছু নয়, সুন্নাত। তবে ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী। এটার মাধ্যমে কাফের মুসলমান পার্থক্য করা যায়। আমাদের বর্তমান সমাজের মধ্যে এটার মাধ্যমে পার্থক্য করা যায়। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সেই হিসাবে মা বাপের জন্য আবশ্যক হলো বাল্যকালের মধ্যে শিশুদেরকে এটা করিয়ে দেওয়া, মুসলমানি করিয়ে দেওয়া। যদি না করে, কোনো কারণ ছাড়া যদি ছোটকালে যদি না করে থাকে, তাহলে মা বাপ গুনাহগার হবে। এটার জন্য তার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। তো যদি করে নাই, গুনাহগার তো হয়েছে, পরবর্তীতে এখন করার বিধান কি? সেক্ষেত্রে বিধান হলো, যদি তার কোনো সমস্যা না থাকে, অর্থাৎ বড় হয়ে গিয়েছে, কোনো ডাক্তারই কোনো সমস্যা নেই, ডাক্তারও কিছু কোনো মুসলমান অভিজ্ঞ ডাক্তার এই কথা বলছে না, তাকে মুসলমানি দেওয়া যাবে না, এ ধরনের যদি কিছু না বলে থাকে, তাহলে তাকে ওই লজ্জা স্থান যদিও বা দেখা যাবে মুসলমানি করানোর জন্য, এই লজ্জা স্থান যতটুকু দেখা দরকার অতটুকু দেখে তাকে মুসলমানি করানো যাবে। লজ্জাস্থান দেখানো এখানের মধ্যে শরীয়ত অনুমতি দিয়েছে স্পষ্টভাবেই। হানাফির প্রসিদ্ধ কিতাব আল মাফসুল লিসরাফসের মধ্যে আছে, ইদা যা অজরুন, এটা শুধুমাত্র এটার ক্ষেত্রে না, ঠিক একই ক্ষেত্রে একই মাসালা হবে আপনার যখন কোনো মহিলার জন্য চিকিৎসার প্রয়োজন হয়, মহিলা ডাক্তার যখন পাওয়া যায় না, অত্যন্ত জরুরিভাবে তার চিকিৎসা প্রয়োজন হয়, যে তার চিকিৎসা করতে হবে, কিন্তু পুরুষ ডাক্তারের কাছে, যাদের বেগানা পুরুষ, অপরিচিত পুরুষ, তাদের কাছে যেতে হবে। একই ক্ষেত্রে এখানেও বিধান, যদি সে অত্যন্ত অপারক হয়ে যায়, কোনো ডাক্তারের কাছে যেতে হয়, তাহলে যতটুকু প্রয়োজন অতটুকু দেখতে পারবে, ওই ডাক্তার অতটুকু মহিলার দেখে তাকে চিকিৎসা করতে পারবে। তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো অবশ্যই ওই মহিলার সঙ্গে একজন মাহরাম থাকা। ঠিক একই বিধান এই মুসলমানি করানোর ক্ষেত্রে। তো কিতাবের মধ্যে এসেছি, ইজা যা অজরুন, যখন কোনো অজর আসে, ফালা বা আসে বিন্নাজরি ইলা আওরাতি, লজ্জাস্থানের দিকে দেখার মধ্যে কোনো সমস্যা নেই। সেই হিসাবে মুসলমানিও যেহেতু সুন্নাত, এই সুন্নাত আদায়ের জন্য যতটুকু দেখা প্রয়োজন অতটুকু লজ্জাস্থান দেখতে পারবে। 3 নম্বর প্রশ্ন, আমাদের ভাই মোহাম্মদ আবু বকর কুমিল্লা, তিনি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির লাশ বহন করে 40 কদম হাঁটার ব্যাপারে শরীয়তের বিধান কি? আমাদের সমাজে যেটা আছে, মৃত ব্যক্তিদের লাশ যখন কবরে রাখতে যাবে, জানাজার শেষে লাশ নিয়ে যায় এবং এটা 40 কদম হাঁটে এবং এটা পরিবর্তন করে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে এটা অনুমোদন কতটুকু, ইসলামী শরীয়ত এই সম্পর্কে কি বলে? তার শরীর সমাধান হলো, জানাজার পথে মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে 40 কদম হাঁটা বা খাটিয়ার চারপাশে একজন ব্যক্তি ঘোরা, এটা মুস্তাহাব। ইসলামী শরীয়তের মধ্যে এটার বিধান হলো এটা মুস্তাহাব, তত সওয়াবের কাজ, এটা করলে নেকি হবে, সওয়াব হবে। হাদিসের মধ্যেই এসেছেন, হাদিসের মধ্যে আছে আল মুআজামুল আওসাত, হাদিসের কিতাবের মধ্যে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হামালা জাওয়ানিবাস সারিরিল আরবা কাফফারাল্লাহু আনহু 40 কাবীরা, যে ব্যক্তি এই খাটিয়ার চারপাশে বহন করেছে, ঘুরেছে, আল্লাহ তাআলা কাফফারাল্লাহু আনহু 40 কাবীরা, 40টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা তার মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো অত্যন্ত মুস্তাহাব কাজ হলেও একজন মুসলমানের জন্য বলে রাখা ভালো, আমাদের জানা রাখা ভালো, একজন মুসলমান কখনো মুস্তাহাব বলেই যে এটা উত্তম, যে আবশ্যক তো নয়, এই বলে কখনো মুস্তাহাব ছেড়ে দিতে পারে না। একজন মুসলমানের জন্য আবশ্যক হলো সে কখনো মুস্তাহাব ছাড়বে না এবং কখনো অনুত্তম কাজও করবে না, এটা একজন মুসলমান। কারণ মুস্তাহাব, অনুত্তম কাজ, মাকরুহে তানজিহি, এটা যদিও বা আমার আপনার জন্য এটা এই বিধান বা এই পরিভাষা, কিন্তু আমি যার ইবাদত করছি তিনার ক্ষেত্রে এই পরিভাষা নেই। কারণ আমি যদি এই কথাটা মানি, এই ইবাদতটা করি, আল্লাহরই করছি, এটা সুন্নত হলো আল্লাহ, সুন্নত না হোক, ফরজ হলো আল্লাহর, ওয়াজিব হলো আল্লাহ, মাকরুহে তানজিহি হলো আল্লাহর, হারাম হলো আল্লাহ। অতএব আল্লাহর সত্তার দিকে যদি আমি তাকাই, তাহলে এই ভাগটা আসবে না কখনো। অতএব আল্লাহর সত্তার দিকে তাকিয়ে প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা মুসলমানের জন্য করা দরকার। এই জন্য আমরা আগ্রহের সহিত এই মুস্তাহাব কাজটা করার ইনশাআল্লাহ সমাজের চেষ্টা করব। তো এটার উত্তম পদ্ধতিটা কি, কিভাবে 40 কদমটা? এটার উত্তম পদ্ধতি হলো, প্রথম ব্যক্তি উনি মাইয়াতের ডান কাঁধে গিয়ে নিজের ডান কাঁধে খাটিয়াটা নিবে, মাইয়াতের ডান কাঁধে গিয়ে নিজের ডান কাঁধের মধ্যে খাটিয়াটা নিবে। এরপর উনি 40 কদম হাঁটবে। 40 কদম হাঁটার পরে উনি ওই ডান কদম থেকে, ডান কাঁধের মধ্যে যে নিয়েছিল, মাইয়াতের ডান কাঁধে, নিজের ডান কাঁধে নিয়েছিল, এটা উনি মাইয়াতের ডান পায়ে তথা ডান পায়ের মধ্যে চলে যাবে, পিছনে চলে যাবে, ও পিছনেরটা উনি সামনে চলে আসবে। ওখানে গিয়ে উনি ডান কাঁধের মধ্যে রাখবে, অর্থাৎ মাইয়াতের পা, ডান পাটা ডান কাঁধের মধ্যে রাখবে, এটা নিয়ে 10 কদম হাঁটবে। এরপরে তিনি বাম পাশে
মাইয়তের বাম পাশে বাম কাঁধের মধ্যে চলে আসবে। এখানে তিনি এসে ওখানের মধ্যে 10 কদম হাঁটবে, তাহলে বাম কাঁধের মধ্যে রাখবে, 10 কদম হাঁটবে। এরপরে ওখান থেকে তিনি ওই বাম পায়ের মধ্যে পায়েই চলে যাবে, ওখানে 10 কদম হাঁটবে। এরপরে আর ঘুরানোর প্রয়োজন হবে না, এমনি স্বাভাবিকভাবে চলতে পারবে। আর যদি এর পূর্বেই যদি কবর চলে আসে, তাহলে তো যতটুকু হাঁটা হয়েছিল অতটুকু সুন্নত আদায় হয়ে যাবে, কবরে রেখে দিবে। তবে ইসলামী ফিকহের আরেকটা বিষয় আমাদের আসলে জানা রাখা দরকার, সেটা হলো মুস্তাহাব যে সকল কাজগুলো উত্তম আছে, এগুলোকে কখনো আবশ্যক মনে করা যাবে না, যে এটা করতেই হবে, না করলে এটার জন্য কাউকে দোষারোপ করা, তাকে দোষারোপ করে তাকে বকাবকি করা ইত্যাদি, এটা ইসলামী শরীয়ত সমর্থন করে না। কারণ মুস্তাহাব এটাকে মুস্তাহাবের জায়গায় রাখতে হবে। এটাকে এর চেয়ে যদি বেশি মনে করা হয়, তার জায়গা না রাখার কারণে এটা আবার গুনাহে পরিণত হয়ে যাবে। তো এই কারণে এটা যদি সমাজে হয় আলহামদুলিল্লাহ ভালো, না হওয়ার কারণে এটা আমরা দোষারোপ করবো না, বা এটার কারণে কাউকে বকাবকি ইত্যাদি করা যাবে না, এটাকে আবশ্যক মনে করা যাবে না, এটা না করলেও হয়ে যাবে। এরপরে প্রশ্ন আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, হুমায়রা, উনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের সময় স্ত্রীর যে দেনমোহর নির্ধারণ করা হয় তা যদি পূরণ না করে স্ত্রীর কাছে ক্ষমা চায়, আর স্ত্রী যদি মাফ করে দেয়, পরবর্তীতে তালাক পতিত হলে স্ত্রী কি সেই দেনমোহরের হক স্ত্রীর জন্য সাব্যস্ত হবে? কারণ হলো, স্বামী যদি দাবি করে যে স্ত্রী মাফ করে দিয়েছে, এক্ষেত্রে বিধান কি? অর্থাৎ উনি জানতে চাচ্ছেন, যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে এটা মাফ হয়ে যাবে কিনা, তালাকের পরে স্ত্রী এটা আবার দাবি করতে পারবে কিনা। আসুন এ সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে। মোহর শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, এটা অবশ্যই নির্ধারণ করতে হয়। মোহর ছাড়া যদি কেউ বিবাহ করে, হয়তো হাসি খুশিতে বিবাহ করে নিয়েছে, মোহর ছাড়া বিবাহ করলে বিবাহ হবে ঠিক, তবে মোহরও আবশ্যক হয়ে যাবে, নির্ধারণ না করলেও আবশ্যক হয়ে যাবে। তো মোহর এটা মহিলার একটা হক। কেমন হক? একটা ঋণের মতো একটা হক। আমি যদি ওই মহিলা থেকে টাকা নিতাম, এই টাকা যেমন সে আমার কাছে পাওনাদার, আমার দেওয়াই লাগবে, দেওয়া ছাড়া আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচবো না, ঠিক মোহরও এরকম একটা মহিলার হক, নিজের স্ত্রীর হক। এটা দেওয়া ছাড়া কখনো আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না, যদি সে মাফ না করে। অতএব আমার মৃত্যুর আগে হলে এই মোহরটা আমার আদায় করতে হবে। যদি আমি মৃত্যুবরণ করি, এটা আদায় না করে আমার স্ত্রী যদি আমাকে মাফ না করে, অন্যান্য মানুষের হক নষ্ট করার কারণে, যেমন আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কাঠগড়ায়, এটার কারণে দাঁড়াতে হবে। এই সম্পর্কে কিন্তু আমরা অত্যন্ত উদাসীন। আমাদের সমাজের মানুষ মোহরটাকে কিছুই মনে করে না, কিছুই মনে করে না, মনে করে এটা নাম কেউ আসতে, হয়তো এটা আমরা কোনো রকম নির্ধারণ করেছি আর কি, দিলেও ভালো না দিলেও ভালো, কোনো সমস্যা নেই। তবে ইসলামী শরীয়ত এরকম বলে না, এটা মহিলার হক, মহিলাকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে মহিলা যেহেতু মহিলার হক, সে যদি চায় এটা মাফও করে দিতে পারে, সে যদি চায় পরেও নিতে পারে, সে যেটা চায় এটাই করতে পারে এটার ক্ষেত্রে। অতএব এখানে স্ত্রী যদি স্বেচ্ছায় মাফ করে দেয়, খুশি মনে যদি স্বামীকে যদি মাফ করে দেয়, তাহলে মাফ হয়ে যাবে। আর স্ত্রী খুশি মনে মাফ করে নাই, তাকে আমি জোর করে মাপ নিয়েছি, অথবা আমি তাকে বলেই মাপ নিয়েছি যে তুমি আমাকে মাফ করে দাও, মাপ দিতে হবে, না হলে এরকম মারধর ইত্যাদি ভয় দেখিয়ে মাপ নিয়েছি, সে আমাকে খুশি মনে মাফ করে নাই, তাহলে এটা কখনো মাফ হবে না, তার অধিকারী হিসেবে এটা থেকে যাবে, এটা তাকে আদায় করতেই হবে। এই সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান, মহিলাদেরকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে, ওয়াআতুন নিসা, স্ত্রীদেরকে দাও, সাদকাতিহিন্না, তাদের সাদাকা তথা তাদের মোহর খুশি মনে তোমরা তাদেরকে দিয়ে দাও। উক্ত আয়াতের অধীনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, বর্তমান জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ আব্বা, মাআরিফুল কোরআনের লেখক, অনেক প্রসিদ্ধ আলেম দ্বীন, পাকিস্তানের গ্রেট মুফতি ছিলেন আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি এই আয়াতের অধীনে লিখেছেন, কোনো ব্যক্তি যদি বাধ্য করে স্ত্রী থেকে মোহর মাফ নেয়, তাহলে মোহর মাফ হবে না, আর যদি স্ত্রী খুশি মনে যদি মাফ করে দেয়, তাহলে মাফ হয়ে যাবে। যদি মাফ করে দেয় মাফ হয়ে যাবে, যেহেতু পরবর্তীতে তালাক বা বনিবনা না হওয়ার কারণে স্ত্রী যদি মন খারাপ হয়ে ওই মাফ করে দেওয়া এটা যদি দাবি করে, তাহলে আর দাবি করতে পারবে না, কারণ মাফ করে দেওয়ার কারণে এটা মাফ হয়ে গিয়েছে, এটা পুনরায় দাবি করার কোনো সুযোগ নাই। এরপরের প্রশ্ন ভাই মোহাম্মদ ফারহান প্রশ্ন করেছেন, আমার একটি প্রশ্ন ছিল, কারো স্ত্রী তার সৎ বাবার সামনে যেতে পারবে কিনা, অর্থাৎ এক্ষেত্রে পর্দার বিধান, সৎ বাবার সামনে। এক্ষেত্রে শরীয়তের সমাধান হলো, শরীয়তের বিধান হলো স্বামী স্ত্রী উভয়ের জন্য, স্বামী এবং স্ত্রী। স্বামী তার আপন শ্বশুর, আপন শাশুড়ি, আপন শাশুড়ির সাথে পর্দা করতে হবে না, তার সামনে যেতে পারবে, দেখা করতে পারবে, কথা বলতে পারবে। আর
ঠিক স্ত্রীও তার আপন শ্বশুরের সাথে পর্দা করা লাগবে না, তার সামনে যেতে পারবে। কিন্তু আপন ব্যতীত যারা সৎ হবে অথবা অন্য কোনো দিক থেকে আত্মীয় হবে, অন্য কোনো দিক থেকে হয়তো খালা শ্বশুর, মামা শ্বশুর, দাদা শ্বশুর ইত্যাদি অন্য কোনো দিক থেকেই যদি এই সমস্ত আত্মীয় হবে, এটা পুরুষের জন্য একই কথা। তার কি শাশুড়ি, খালা শাশুড়ি, নানা শাশুড়ি, মামি শাশুড়ি বা যত শাশুড়ি হতে পারে, এই আপন শাশুড়ি ব্যতীত অন্য কোনো শাশুড়ির সামনে যাওয়া যাবে না, তথা অন্য সকল শাশুড়ির সাথে পর্দা করতে হবে। ঠিক স্ত্রীর জন্য তার আপন শ্বশুর ব্যতীত অন্য যত শ্বশুর থাকবে, সৎ শ্বশুর অথবা অন্য কোনো বড় শ্বশুর, অন্য কোনো শ্বশুর, মামা শ্বশুর, যতই শ্বশুরে হোক, আপন শ্বশুর ব্যতীত অন্য কোনো শাশুড়ির সামনে যাওয়া যাবে না, তথা পর্দা করতে হবে। অতএব প্রশ্নে যেটা বলা হয়েছে সৎ বাবার সামনে যেতে পারবে কিনা, আপনার সৎ বাবার সামনে যাওয়া যাবে না। আপনার যিনি আপনার হাকিকি বাবা অর্থাৎ আপনার আপন বাবা, তিনের সামনে আপনার স্ত্রী যেতে পারবে। এরপরে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই মোহাম্মদ মাহমুদ ইমরান। উনি প্রশ্ন করেছেন, ছাত্রদের ইয়াদ রাখার জন্য নামাজে তেলাওয়াত করানো হয়, এই তেলাওয়াত সব নামাজে সব সময় কি জোরে করা যাবে, রাতেও দিনে? অর্থাৎ আমরা তো জানি দিনের নামাজের মধ্যে কেরাত আস্তে পড়া হয়, রাতের নামাজের মধ্যে কেরাত জোরে আওয়াজে পড়া হয়। তো আমরা হেফজখানায় বর্তমানে মানে সব হেফজখানায় আছে, প্রায় হেফজখানায় এটা আছে যে কি বলা হয়, ইয়াদ ধরে রাখার জন্য হেফজখানায় ছাত্রদেরকে নামাজে দাঁড় করিয়ে দেয়, রাতেও দিনেও, আচর করো, মাগরিব করো, এশার করো। এক্ষেত্রে শরীয়তের সমাধানটা কি তিনি জানতে চেয়েছেন। তো এক্ষেত্রে আসলে শরীয়তের সমাধান হলো অন্যান্য নামাজের মতো দিনের নামাজে, নফল নামাজের মধ্যে জোরে কেরাত পড়া যায় না এবং নির্দিষ্ট সময়ে পড়তে হয়। কিছু নিষিদ্ধ সময় আছে, যেমন আচরের পর এখানে নফল নামাজ পড়া যায় না, ফজরের পর সূর্য ওঠার আগ পর্যন্ত নফল নামাজ পড়া যায় না। এগুলোর মধ্যে হেফজ ইয়াদ করানোর জন্য যদি আমরা নামাজে দাঁড়াই, এই জিনিসগুলো আমাদের স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে। আসরের পরে নামাজের মধ্যে দাঁড়া করানো যাবে না, কারণ এটা আমরা যদিও বা তাকে বলছি, আমরা বা যদিও মনে করছি এটা স্মরণ রাখার জন্য, ইয়াদ করানোর জন্য নামাজ, কিন্তু আসলে তো এটা ইয়াদ করানোর কোনো তো নামাজ শরীয়তে নাই। হ্যাঁ, নামাজ, তবে ইয়াদের হিসাবে সে কোরআন তেলাওয়াত করতেছে, সেই হিসাবে অন্যান্য নামাজের যে বিধান, তেলাওয়াতের জন্য যদি নামাজ দাঁড় করাই দেওয়া হয়, একই বিধান। এখানে নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, দিনের বেলায় জোর আওয়াজে পড়া যাবে না, রাতের বেলায় যদি নফল নামাজের দ্বারাই জোর আওয়াজে পড়তে পারবে। তবে এক্ষেত্রে আমরা আমি যে বিষয়টা বলবো সেটা হলো, হেফজখানাদেরকে আমরা যেহেতু নামাজের মধ্যে আমরা দাঁড় করাবো না, হ্যাঁ নামাজের আকৃতিতে আমরা দাঁড় করিয়ে দেবো, বাস্তবে নামাজের নিয়ত করবে না, নামাজের আকৃতিতে দাঁড় করিয়ে দেবো, তাহলে সে যে কোনো সময় তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা প্রশ্ন ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম উনি প্রশ্ন করেছেন যে, হুজুর, প্রশ্ন হলো, যার দাড়ি উঠে না সে যদি দাড়ি উঠার জন্য প্রয়োগ করে তাহলে কি তার গুনাহ হবে? অর্থাৎ দাড়ি উঠার জন্য মুখের মধ্যে খুর প্রয়োগ করা যাবে কিনা উনি জানতে চেয়েছেন। প্রশ্নের উত্তর হলো, দেখেন, দাড়ি এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটার মধ্যে ফেরেশতা থাকে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দেন। আবার এটাও না যে যাকে ভালোবাসেন না তাকে দেন না, আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার কুদরতি বিষয়, আল্লাহ তাআলা কাউকে দেন, কাউকে দেন। অতএব এটা যেহেতু আল্লাহ তাআলার কুদরতি বিষয়, অন্যান্য কুদরতি বিষয়ের মতো বৃষ্টি, রিজিক ইত্যাদি এগুলোর মতো, ওগুলোর জন্য যেমন আমরা আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি আমাদের ইয়াকিন রাখতে হয়, ঈমান রাখতে হয়, যখন আল্লাহ দিবে তখন পাবো, না হলে পাবো না। ঠিক দাড়িও একই, এটা আল্লাহ যখন আমাকে দিবে তখন আমি পাবো, এরপর আমি এটা পাবো না। অতএব মানুষ লোকমুখে শুনে এখানের মধ্যে হয়তো খুর যদি প্রয়োগ করে দাড়ি উঠবে, এ কথার প্রতি বিশ্বাস আমরা না করি, এটার প্রতি বিশ্বাস করে এটা করা যাবে না। এই সম্পর্কে ফতোয়া দারুল উলুম দেওবন্দের फतवा में আছে যে इस गरज से बिलेट या अस्त्रा इस्तेमाल करने की ज़रूरत नहीं है। आप लोगों की बातों की तरफ तवज्जो न करें, खुद बहुत कुदरती तौर पर दाढ़ी निकले उसी में खैर है। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, আমাদের সাকিব আহমদ ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম মুফতি সাহেব, আশা করি ভালো আছেন। আপনার নিকট আমার একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হলো, ফরেক্স ট্রেডিং জায়েজ কিনা? মোহতারামের নিকট এর উত্তর প্রদানের জন্য বিশেষ অনুরোধ রইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের সমাজে যেটা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, প্রত্যেক যুব সমাজ যেটার মধ্যে লিপ্ত হয়ে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের জানা দরকার। তো আমরা প্রথমেই অনেক, যেহেতু দর্শক শ্রোতারা আমরা অনেকে আছি, হয়তো এটা আমরা পূর্বে শুনি নাই যে আসলে ফরেক্স ট্রেডিং এটা কী জিনিস। এখানে আমরা প্রথমেই আপনার বোঝার স্বার্থে, আমরা শ্রোতাদের বোঝার স্বার্থে এটার ব্যাখ্যা করছি আগে। ফরেক্স
ট্রেডিং এটা কি জিনিস? এটা হলো আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি মূলত এসেছে হলো দুইটা ইংরেজি শব্দের সমন্বয় করেই নামকরণ করা হয়েছে, দুইটা ইংরেজি শব্দ থেকে। একটা হলো ফরেন আর একটা হলো এক্সচেঞ্জ। এই দুইটা শব্দ থেকে, ফরেন এবং এক্সচেঞ্জ, এই দুইটা শব্দের সংমিশ্রণ থেকেই আনা হয়েছে যে ফরেক্স ট্রেডিং। তো যার অর্থ হলো আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার, অর্থাৎ বৈদেশিক বিনিময় কার্যক্রম। এটা আমাদের অর্থনৈতিক বা আর্থিক বাজারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এখন একটা মাধ্যম। শরীয়ত এটাকে কিভাবে দেখে? তো মূলত এটার প্রতি আমরা আসলে আরেকটু বিস্তারিতভাবে, মানে আরও ভালোভাবে বোঝার জন্য যদি আমরা আরেকটু বিস্তারিতের মধ্যে যাই, এই কাজটা করার জন্য, অর্থাৎ ফরেক্স ট্রেডিং এটা করার জন্য আমাদেরকে অনলাইনের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ওই অনলাইনের মধ্যে অ্যাকাউন্ট খুলে মানুষ বিভিন্ন দেশের কারেন্সি, এক দেশের কারেন্সির মাধ্যমে আরেক দেশের, মনে করেন ডলারের মাধ্যমে ইউরো কিনা হয়, ইউরোর মাধ্যমে ডলার কিনা হয়, বাংলাদেশি টাকা দিয়ে আরেকটা অন্য দেশের টাকা মুদ্রা কিনা হয়। এইভাবেই এক দেশের মুদ্রা কিনা হয়, ডলারের মাধ্যমে বাংলাদেশি টাকার মাধ্যমে ডলার কিনেছে। তো এখন সে অপেক্ষা করে, অ্যাকাউন্টের মধ্যে আছে ডলারটা, এটা মূল্য যখন বিক্রি হয় তখন সে এটা আবার বিক্রি করে দেয়। এই যে এটা একটা প্রথমে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে ওখানের মধ্যে এক কথা বলতে গেলে কারেন্সির লেনদেন করে। কারেন্সি ছাড়া অন্য জিনিসেরও লেনদেন করে, তবে বেশি হলো কারেন্সির লেনদেনটা করে থাকে। তো আমাদের এই বিষয়ে ইসলামী সমাধান জানতে হলে আগে আমাদের কারেন্সির বিধানটা জানতে হবে। তো কারেন্সি দুই ধরনের হয়, এই কারণে কারেন্সির প্রথমত আমরা বলবো সমাধানের ক্ষেত্রে কারেন্সি দুই ধরনের হয়। একটা হলো যে কি দেশীয় কারেন্সি, তাহলে দেশীয় কারেন্সির সাথে দেশীয় কারেন্সির ক্রয় বিক্রয় লেনদেন। আর একটা হলো বৈদেশিক কারেন্সি, বাংলাদেশি কারেন্সির মাধ্যমে অন্য দেশের কারেন্সির লেনদেন করা। এটা এই দুইটার বিধান। দেশীয় কারেন্সি যদি হয়, এখানের মধ্যে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে, যেমন যেটা আমরা দেখি ঈদের সময়ও দেখা যায়, প্রকাশ্যে দেখা হয়, অনলাইনে ছাড়াও প্রকাশ্যে যেটা আছে, মানে আপনি গুলিস্তান থেকে নতুন টাকা কিনা হয় পুরাতন টাকা দিয়ে, এই যে মানে দেশীয় কারেন্সি ক্রয় বিক্রয় করা, এটার বিধান কি? এটার ইসলামের মধ্যে এটার বিধান হলো, দেশীয় কারেন্সি যদি ক্রয় বিক্রয় হয় তাহলে এখানে দুইটা জিনিস লক্ষণীয়। এক নম্বর হলো এখানে বেশ কম করা যাবে না। আপনি 10 টাকা দিয়ে 10 টাকায় কিনতে হবে, 11 টাকা দেওয়া যাবে না। 100 টাকা দিয়ে 100 টাকায়, 1000 দিয়ে 1000, এখানে 1 টাকাও বেশি দেওয়া যাবে না। 2 নাম্বার, এখানে এটা নগদ হইতে হবে, এখানে বাকি রাখা যাবে না। তাহলে নগদ যেইখানে ক্রয় বিক্রয় হচ্ছে ওখানে কবজা করে নিতে হবে, আয়ত্তে নিয়ে আসতে হবে। 2 নম্বর, এখানে কম বেশি করা যাবে না। যদি কম বেশি করে তাহলে জায়েজ হবে, কিন্তু বাস্তবতা, দুঃখজনক বাস্তবতা হলো ঈদের সময় আসলে দেখি আজকে মুসলমান হয়ে আমি কিন্তু এই গুনার মধ্যে, সুদের গুনাই হবে, এই গুনার মধ্যে আমি লিপ্ত। কিন্তু হয়তো যে সমাজে সুদ খাচ্ছে তাকে আমি শুধু মনে করলো, এখানে আমি তাকে যে সুদ দিয়েছি বা আমি দিয়েছি গুনাহ হবে, সে নিয়েছে তারও গুনাহ হবে। দুজনেরই সমান অপরাধী, কিন্তু আমি নিজেকেও অপরাধী মনে করছি না, তাকেও অপরাধী মনে করছি না। অত্যন্ত দুঃখজনক বিষয়। তো এই জিনিসটা আমাদের জানা রাখা দরকার। এরকম দেশীয় কারেন্সির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই দুইটা জিনিস কম বেশি করা যাবে না, কবজা করে নিতে হবে। বৈদেশিক যদি কারেন্সি হয়, এখানের মধ্যে যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো এখানে কম বেশি করা যাবে, কারণ দুইটা যেহেতু ভিন্ন ভিন্ন, এখানে কম বেশি করা যাবে। কিন্তু এখানে ক্রয় বিক্রয়টা সহি, বিশুদ্ধ হওয়ার জন্য এটাকে যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে, যেই জিনিসে হচ্ছে, যখন হচ্ছে, যেই মুহূর্তে হচ্ছে, ওই মুহূর্তে এটাকে কবজা করতে হবে। দোনোজনেরই করতে হবে, দোনোজন না হলে কোনো রকম একজনে করতে হবে। একজনে যদি কবজা না করে, অর্থাৎ এটা যদি আয়ত্ত না নিয়ে আসে, নিজের কাছে না নিয়ে আসে, গ্রহণ না করে ওভাবে অ্যাকাউন্টে রেখে দেয়, তাহলে এটার কারণে ক্রয় বিক্রয় বিশুদ্ধ হবে না। অতএব যদি বিশুদ্ধ না হয় তাহলে এটা আরেকজনকেও বিক্রি করা যাবে না। এখন আসেন, এই যে আমরা যেই কি বলা হয় ফরেক্স ট্রেডিং যে জিনিসটা করি, এখানের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা দেখা দেয় সেটা হলো এটা, যে এখানে কবলাল খবস আরবিতে বললে কারেন্সির বিক্রয়, এটাকে আমাদের এই ফিকহি পরিবেশের মধ্যে বলা হয় বাইয়ে সরফ বলা হয়, তথা সমজাতীয় জিনিসের ক্রয় বিক্রয়। তো এখানের মধ্যে আমরা এই যে ফরেক্স ট্রেডিং করছি, কারেন্সি অথবা অন্য জিনিস, আমরা কারেন্সিটাই আগে বলছি, কারেন্সি যে ক্রয় বিক্রয়টা করছি, এখানে যেহেতু এটা আমি কবজা করি না, আমি যার থেকে কিনি, যেই দেশেরই কিনে আমি আমার অ্যাকাউন্টে রেখেছি, কিন্তু এটা তো আমি কবজা করি না। এখানে কবজা বলতে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা আমি ব্যবহারের উপযোগী, আমি যখন চাই এটা ব্যবহার করব, এই ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে, আমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। এটা তো এমন না আমি তো আয়ত্তের মধ্যে আনতে পারি নাই, তো আমি তার থেকে কবজা করি। এই খেই মশালা কিন্তু আমরা এই সূত্রে, এই খেই মশালা কিন্তু অন্য বিষয় ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারবো। মনে করি বিদেশ থেকে আমি জিনিস আমদানি করতেছি, এখন আমার হাতে পৌঁছে নাই, মাত্র ওদিক থেকে জাহাজে উঠিয়ে দিয়েছে, বিমানে উঠিয়ে দিয়েছে, এমত অবস্থা আমি অন্য কোনো কাউকে বিক্রি করে দিয়ে দিলাম, মোটেও জায়েজ হবে না, কারণ এই জিনিসটা এখন আমার আয়ত্তে আসে নাই। যতক্ষণ আমার আয়ত্তে আসবে না, আমার কবজায় আসবে না, আমি এটা গ্রহণ করবো না, ততক্ষণ এটা বিক্রি করা যাবে না। ঠিক একেই এটার মধ্যেও আমার অ্যাকাউন্টে এসেছে,
ওটা যেমন আমার জাহাজে এসেছে, আমার অ্যাকাউন্টে এসেছে, আমার আয়ত্তে আসে নাই, আমি এটা কোনো কবজা করি নাই, বের করি নাই, গ্রহণ করি নাই, এই কারণে এটা বিক্রি করা যাবে না। হ্যাঁ, অন্য জিনিস যেগুলো আছে একই কথা, জিনিসগুলো তো আমার, অন্য কোনো জিনিস আমি কিনলেও ওই জিনিসটাও তো আমি বের করি নাই, এটা আমি কবজা করি নাই, এই কারণে এটা আমার জায়েজ হবে। এটা জায়েজ হবে একমাত্র পন্থা হলে এটা আমার কবজা করতে হবে, বের করে নিতে হবে। আমি হোক অথবা আমার মাধ্যমে, আমি যেই দেশের কিনেছি ওই দেশের কারো মাধ্যমে এটা কবজা করি, কোনো মাধ্যমে এটা আমার কবজা অর্থাৎ আমার গ্রহণ করতে হবে, এরপরে এটা আমার জন্য জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। অনেক সময়, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা। তো ইনশাল্লাহ আমরা অনেকগুলো প্রশ্ন আরও দেখতে পাচ্ছি এখানের মধ্যে। অনেক ভাইরা এখনও প্রশ্ন করেছেন মোহরে ফাতেমি নিয়ে। তো সংক্ষিপ্তভাবে আমরা একজনের নিয়ে মুফতি আতিকুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে হযরত বর্তমানে মোহরে ফাতেমি সর্বোচ্চ সর্বনিম্ন পরিমাণ জানালে উপকার হবে। তো ভাই দেখেন, আসলে মোহরে ফাতেমি বলতে বোঝানো হয়, এখানে মোহরে ফাতেমির ক্ষেত্রে 2টা মত পাওয়া যায় ফোকায়ে কেরামে। একটা হলো 2টা মতের ভিত্তিতেই 2টা মত, সেখানে একটা হলো 132 তোলা আর একটা রূপা, আর একটা হলো যে কি 150 তোলা রূপা। এখন এটা আপনার জন্য সহজ, আমার জন্য সহজ। আপনি যখনই বিবাহ করবেন বা যেই বিবাহ করবে সেই, এখানে এহতিয়াতান কিন্তু মুফতিয়ান এখানে আমরা বলে থাকেন 150 ভরির রূপাটাই কিন্তু ধরা হবে। 132টাও অনেকে বলেছেন, তবে এখতিয়ার সতর্কতামূলক মোহরে ফাতেমি যেহেতু সে নির্ধারণ করবে, সেই হিসাবে 150 ভরিরটাই ধরবে। এটাও একটা মত আছে, তবে এখতিয়ার হলো ওখানে। তো সেই হিসাবে এখন আপনি যখনই এই জিনিসটা করা হবে তখন বাজার মূল্যটা দেখে নিলে হবে, 1 ভরি রূপার মূল্য কত। তো এই রূপার মধ্যে যেহেতু ভিন্নতা আছে, এখন এখানের মধ্যে আমরা কোন ধরনের রূপা নেব, আমরা একদম বেশি মূল্যটাও না, আবার কম মূল্যটাও না, মাঝারি মূল্যটা। এটা ইসলামের সকল বিষয়ের ক্ষেত্রে এই মূলনীতিটা মাঝারি যেটা আছে। স্বর্ণের ক্ষেত্রে একই কথা, আপনার কি বলা হয়, এখানে 18 ক্যারেট সনাতন আছে, 18 ক্যারেটের আছে, 21 ক্যারেটের আছে, 20 ক্যারেটের আছে। অতএব আপনি এখানে যদি 131 এবং 150 ভরি, এটাকে যদি আপনি গুণ দেন যে 1 ভরির দাম কত, 2000 করে, তাহলে 150 ভরির কত, 3 লাখ টাকা। এটাই মোহরে ফাতেমি। তবে এখানে আসলে প্রশ্ন না করলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো, মোহরে ফাতেমি মানুষ মনে করে এটা সুন্নাহ, কিন্তু মোহরে ফাতেমি এটা সুন্নাহ নয়। মোহরে ফাতেমিটা সুন্নাহ নয়, এটা হলো মুস্তাহাব। কারণ মোহরের ক্ষেত্রে সুন্নাহ হলো উভয়জনে, স্বামী স্ত্রী উভয়জনে যেটা দিতে সক্ষম এটা নির্ধারণ করাটাই হলো সুন্নাহ। কিন্তু আজকে আমরা চাপাচাপি করি, ওঠার জন্য চাপাচাপি করা হয়, কিন্তু বাস্তবতা এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো উভয়জন যেটার উপর সামর্থ্য রাখে। আমি বলেছি, স্ত্রী পক্ষ বলেছে 100 টাকা, কি বলা হয়, 1 লাখ দিতে পারবে, উনি বলেছেন 2 লাখ দিতে হবে, দুজনে এসে 1.5 লাখে হয়েছে, এটাই সুন্নাহ। মোহরে ফাতেমি দিতে হবে এটা নয়, বরং মোহরে ফাতেমি দিতে পারাটা মোস্তাহাব। আল্লাহ যেহেতু আল্লাহ রসুলের মেয়েকে ওনারা দিয়েছেন, আল্লাহ রসুল সমর্থন করেছেন, ওই হিসাবে এটা মোস্তাহাব হবে, তবে সুন্নাহ নয়। সুন্নাহ হলো দুজনে দিতে পারা, যেটার উপর সক্ষম এটা দিতে পারাটাই হলো সুন্নাহ। তবে এখানে দেখতে হবে এটা যাতে 10 দেরহামের কম না হয়, 10 দেরহামের কম না হয়। বর্তমান অর্থাৎ দেরহাম, স্বর্ণের রূপার টাকা যেটা আছে এটাকে দেরহাম বলা হয়, এরকম 10 দেরহামের কম না হয়। এটা আবার আলোচনা সাপেক্ষ বিষয়, 1 দেরহাম পরিমাণ কতটুকু আসবে। আসলে মূলত এটা 3 গ্রাম রূপার চেয়ে একটু বেশ কম, 3 গ্রাম। তো এরকম 10 দেরহাম, তাহলে কয় গ্রাম হবে, 10-30 হবে, অর্থাৎ 30 গ্রাম। 30 গ্রামে যতটুকু হয় রূপা, ততটুকুর মূল্য যতটুকু, অতটুকুর কম হওয়া যাবে না, অতটুকু মূল্য হতে হবে। তো আরও অনেকেই প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা আজকের মতো করে আমরা এতটুকুর মধ্যেই যথেষ্ট করতেছি। ইনশাল্লাহ বাকি আমরা আরও যারা প্রশ্ন করেছি, প্রশ্নের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য রাখবো, নাম ঠিকানাটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং স্পষ্ট ভাষায় প্রশ্নটা করার চেষ্টা করব। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে দালিলিকভাবে ইনশাল্লাহ আমরা আমাদের আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে আলোচনা করব। ফাইন আসব্দ, যে সমস্ত বিষয় আমাদের আলোচনা হয়েছে এই সকল বিষয়ে আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। ফাইন আসব্দ ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।